ভারত সেবাশ্রম সংঘের গেরুয়াধারী সন্ন্যাসীদেরই আজ অস্তিত্বের প্রমাণ দিতে শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে। যে সন্ন্যাসীরা 1977 সাল থেকে এদেশের মাটিতে দাঁড়িয়ে আর্তের সেবা করছেন, আজ তাদের কাছেই পৌঁছেছে নির্বাচন কমিশনের নোটিশ। বালিগঞ্জের শুনানি কেন্দ্রে সাধুদের এই ভিড় দেখে অনেকের মনে প্রশ্ন, ভারতের নাগরিকত্ব কি তবে এখন কেবলই এক গোলকধাঁধা? নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার জেরে যেন অনেক হিসেব নিকেশ ওলটপালট হয়ে গিয়েছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের শুনানি কেন্দ্রে দেখা গেল ভারত সেবাশ্রমের একদল প্রবীণ সন্ন্যাসীকে। স্বামী চৈতন্যনন্দ জানালেন, তাদের প্রায় 30 থেকে 40 জন সন্ন্যাসীর কাছে নোটিশ পাঠানো হয়েছে, কারণ 2002 সালের ভোটার তালিকায় নাকি তাদের নাম পাওয়া যায়নি। অথচ এই সাধুদের দাবি 1977 সাল থেকে এদেশেই থাকছেন, নিয়মিত ভোট দিচ্ছেন, এমনকি তাদের প্রত্যেকের কাছে বৈধ পাসপোর্টও রয়েছে। তবুও কেন এই হেনস্থা? প্রশ্নের উত্তর এখনো অধারা। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই বিজেপি বারবার দাবি করেছিল যে হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী হলে এই প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না, কিন্তু ভারত সেবাশ্রমের এই সন্ন্যাসীদের বিড়ম্বনা সেই দাবিকে কিন্তু বড়সড় ধাক্কা দিল। যেখানে খোদ ভারত সেবাশ্রম সংঘের সাধুদেরই শুনানির জন্য অফিসে অফিসে ঘুরতে হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনায় রাজ্য রাজনীতিতে বইছে পাল্টা হাওয়ার তোড়। তৃণমূল কংগ্রেস এই ইস্যুটিকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র কটাক্ষ করতে ছাড়ছে না। শাসক শিবিরের দাবি, ধর্মের জিগির তুলেও শেষমেশ সনাতন ধর্মের ধারক বাহকদেরই অপমান করছে গেরুয়া ব্রিগেড। তবে স্বামী চৈতন্যনন্দ অবশ্য রাজনীতির এই কাদা ছোড়াছুড়িতে পা দিতে নারাজ। তার মতে, আমরা ভারতীয় নাগরিক, সাধু কি অন্য কিছু সেটা বড় কথা নয়, দেশের নিয়ম আমাদের মানতেই হবে। একই সঙ্গে তিনি এক গভীর জীবন দর্শন তুলে ধরে বলেন, দুর্বলতা, কাপুরুষতা আর স্বার্থপরতাই হলো মহাপাপ। মানুষের মধ্যে যদি পারস্পরিক সহযোগিতার অভাব না থাকতো, তবে আজ এই মারামারি, কাটাকাটি বা এই সমস্যার মুখোমুখি হতে হতো না। ভারত সেবাশ্রমের সাধুদের এই পরিস্থিতি কিন্তু অন্য ইঙ্গিত বহন করছে। রাজনীতির মঞ্চে হিন্দু কার্ড খেলা সহজ হলেও বাস্তবে কিন্তু কাগজের টুকরোই হয়ে ওঠে সবচেয়ে বড় পরিচয়। সন্ন্যাসীরা একে নিয়ম বলে মেনে নিলেও বাংলার জনমানুষে এই প্রশ্ন প্রবল হচ্ছে, যে হাতগুলো মানুষের সেবা করে তাদেরই কেন আজ নিজেদের অস্তিত্বের প্রমাণ হাতে দফতরে দফতরে ঘুরতে হচ্ছে? মানবতার সেবকদের এই হেনস্থা কি তবে আধুনিক ভারতের নয়া প্রশাসনিক ব্যর্থতা? রাজনীতির হিসেব যাই হোক, গেরুয়াধারী সাধুদের এই অস্তিত্বের সংকট বাংলার সচেতন সমাজকে এক গভীর উদ্বেগের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।